আমরা এটি হচ্ছে চাঁদনী মার্কেট, চাঁদনী চক বলে আর কি। ঢাকার মধ্যে সবচেয়ে পোশাকের জন্য অর্থাৎ থ্রি পিস শাড়ি এগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। এই মার্কেটে আমরা এসে যতটুকু দেখলাম সেটি হচ্ছে আপনার ভারতীয় যে পণ্য সেটির বাজারে এক ধরনের ধস পড়েছে। আমরা যতগুলো কাস্টমারের সাথে কথা বললাম বেশিরভাগ কাস্টমারের মধ্যে ভারতীয় পণ্য দিয়ে একটি নেতিবাচক প্রভাব রয়েছে। তারা নেতিবাচকভাবে বিষয়টাকে দেখছে এবং অনেকেই ভারতীয় পণ্য কিনছে না এবং দোকানগুলোতে ভারতীয় পণ্য কম। তারা বলছে যে ভারত থেকে পণ্য আনতে গিয়ে ডলারের দাম এবং বাংলাদেশি যে কস্ট সেটি যে পরিমাণ পড়ে সে তুলনায় বাংলাদেশি পণ্য বাংলাদেশি পোশাকের সাথে অনেক বেশি কম থাকে। সেই ক্ষেত্রে আসলে ভারতের প্রোডাক্ট সেইভাবে কেনা সম্ভব হচ্ছে না তাদের। তো দর্শক, আমরা আরও কিছু বক্তব্য শুনবো। পাকিস্তানি জোহরা, তারপর হচ্ছে পাকিস্তানি মালহার, এগুলো আর কি কিনা হয়েছে। ভারতীয় পণ্য কি বর্জন করেছে? জি। কেন বর্জন? ভালো লাগছে না আর কি। দেশের পণ্যকেও প্রাধান্য দেই, কিন্তু পাকিস্তানিগুলো আর কি ম্যাক্সিমাম চলতেছে, তো সেই জন্য আর কি পাকিস্তানিগুলোই ভালো লাগছে আর কি নিচ্ছি। ভারতীয় পণ্য না। কোন পণ্যের চাহিদা বেশি হচ্ছে? আপনি গেলেও পাকিস্তানি পণ্যের বর্তমানে চাহিদা অনেক বেশি, কারণ হচ্ছে পাকিস্তানি রিজনেবলের মধ্যে অনেক সুন্দর জামা ডিস্ট্রিবিউট করতে পারতেছে আমাদের দেশে। আর এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান জামা প্রাইসিং বেশি হয়ে যাচ্ছে, তো সুতরাং এই কারণের জন্য পাকিস্তানি জামাগুলা খুবই চলতেছে বর্তমান বাজারে। আর বাংলাদেশি বলে বাংলাদেশ ফেব্রিক্সও আমাদের অনেক আগে গেছে আমাদের বাংলাদেশ ফেব্রিক্সও। তো সুতরাং আর কি পাকিস্তানি চাহিদা আর কি বাড়বে, দিন দিন আর কমবে না। ভারতীয় পণ্য বর্জনের যে একটা প্রভাব সেটা কি বাংলাদেশের বাজারে পড়ছে? না, আসলে সেটা পড়ছে না। এখন যার দরকার সে তো নিবেই, যার যেটা পছন্দ সে নিবেই। বয়কট করার মতো কিছুই দেখতেছি না আপাতত। ভারতের উপর একটা নেতিবাচক প্রভাব আছে, মনোভাব আছে, সেক্ষেত্রে পোশাকের উপরেও কি সেটা পড়ছে? পোশাকের উপরে পড়ছে হলো কারণ হচ্ছে আপনার ডলার রেটের জন্য, অমনে কোনো দেশব্যাপী না, ডলার রেটের জন্য। কারণ ডলার রেট বেশি হওয়ার কারণে কস্টিং বেড়ে যাচ্ছে, ইম্পোর্টের কস্টিং বেড়ে যাচ্ছে। তো এই নানান কারণে ইন্ডিয়ান পণ্যটা একটু কম চলতেছে। এমনি ইউজুয়ালি পাকিস্তানি পণ্যটা ভালোই চলতেছে বর্তমান বাজার মূল্যে। দেশি পণ্যের দাম ধরেন 15 থেকে শুরু করে 2000, 2500, 3000 পর্যন্ত হয়। আর বিদেশি পণ্য আছে? বিদেশি পণ্য আমার কাছে আইটেম আছে পাকিস্তানি, তারপর মনে করেন বিভিন্ন আইটেম বিভিন্ন কোম্পানি। ভারতীয় দিল্লি বুটিক্স, বিভিন্ন দিল্লি বোম্বের থ্রি পিস আছে। ম্যাক্সিমাম পাকিস্তানি। হ্যাঁ, ভারতের থেকে বেশি পাকিস্তানের উপর চাহিদা বেশি। এটা বিভিন্ন ইম্পোর্টাররা নিয়ে আসে, ওখান থেকে আমরা নিয়ে আসি। পাকিস্তানের যে পণ্যটা আনতে কি খরচ বেশি পড়ে? মোটামুটি দুইটা একই খরচ পড়ে। ইন্ডিয়ান পাকিস্তান দুইটা একই খরচ পড়ে। আসলে সিজন আসলে সবসময় ইন্ডিয়ান মাল একটা টার্গেট থাকে, ইন্ডিয়ান মাল আসে। এবার তেমন একটা মাল আসে না, আর ইন্ডিয়ান পণ্যের প্রতি কাস্টমারের তেমন একটা চাহিদাও তো একটা নাই। বাংলাদেশি অনেক ভালো ভালো মাল আসছে, পাকিস্তানি মালও চায়। আর ইন্ডিয়ান মাল আগে যেরকম কাস্টমার আইসেই বলতে পারে ইন্ডিয়ান কি আছে, এখন এগুলা বলে না। বাংলাদেশ এখন অত্যাধুনিক মাল তৈরি করে। কটন বাংলাদেশ আগে পাকিস্তানি মাল সেরা ছিল, এখন বাংলাদেশি কটন সবচেয়ে সেরা বিশ্বের মধ্যে। জর্জেট, সিল্ক সব ধরনের মাল এখন বাংলাদেশে তৈরি হয়। যদিও সুতা কাপড় ইন্ডিয়া থেকেই আসে, কিন্তু আমাদের দেশের মান গুণ সব মিলিয়ে দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, এই কারণেই এখন ইন্ডিয়ানরা মানুষ আগের মতো আইসা বলে না যে ভাই ইন্ডিয়ান কি আছে। এখন সুন্দর একটা ড্রেস দেখছে, যেমন আমাদের দেশের এই যে একটা ড্রেস, এই যে পাকিস্তানি ড্রেসের ইয়া করে কপি করছে 3650 টাকা, মানে অ্যাভেলেবেল নিচ্ছে, সবাই পছন্দ করছে। সে জিজ্ঞাসা করে না যে ভাই এটা কোন দেশের, এটা আমাদের দেশি, পাকিস্তানি মালের কপি করছে, খুব সুন্দর। এই যে এখানে আছে অনেক ধরনের ড্রেস, সব পাকিস্তানি মালের। এই যে ইন্ডিয়ান মাল। প্রশ্ন, ইন্ডিয়ান মানুষ যে পণ্যগুলো চাচ্ছে থ্রি পিস, এটা তো মান কোয়ালিটি অনেক ভালো। এই জন্য যুগের পর যুগ আমাদের দেশের মেয়েরা এবং ভাবিরা এবং সকল শ্রেণীর মহিলারা এই ইন্ডিয়ান পণ্য পছন্দ করে, অর্থাৎ পরতে আরাম, দামও বেশি এবং কোয়ালিটি ভালো। সেই সমতুল্য বাংলাদেশে পণ্য তৈরি করতে কেন পারে না? সে সমতুল্য বাংলাদেশে তৈরি করতে পারে না একটাই কারণ তাদের কটন থেকে একবারে মালটা কমপ্লিট হওয়া পর্যন্ত মেশিন, সুতা, যা অ্যাসোসিয়েশন যা কিছু আছে তাদের নিজস্ব দেশে তৈরি হয়। ওই জিনিসগুলোই আমরা মাল তৈরি করতে, ওই জিনিসগুলো আইনা মেশিন আনতে হয়, সুতা আনতে হয়, কাপড় আনতে হয়, ইন্ডিয়া থেকেই বিশেষ করে আসে। ওই জিনিসগুলো দিয়ে যখন আমরা মাল তৈরি করি তখন আমাদের কস্টিং প্রাইসটা একটু বেশি পড়ে, এই কারণে ওইখান থেকে আনলে কম পড়ে। কিন্তু বর্তমান
এই বিভিন্ন চার্জের কারণে রাস্তায় রাস্তায় গাড়ির কেরিং চার্জ, ডলারের দাম বেশি, ডলার পাওয়া যায় না, এলসির সমস্যা, এলসি করতে গেলে আমরা পারি না। ওই ধরনের বিভিন্ন কারণে ইন্ডিয়ান মালটা রেটে এখন আর পোষায় না, মানুষ নিতে চাচ্ছে না, বাংলাদেশেরই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে।